বন্ধুরা, সকালে আমার নাতি বাজারে গেছিল, বাজারটা সমুদ্রের চান্দা মাছ আনছে। এই দেখেন সমুদ্রের চান্দা মাছ, কি সুন্দর মাছগুলো, তো বড় বড় চান্দাগুলো দেখতেও কত ভালো, টাটকা মাছ একদম, মনে হচ্ছে যেন এক্ষুনি ধরার মাছ। এই মাছের আঁশ নেই, মনে হচ্ছে যেন পমফ্রেট মাছের বাচ্চা। কি সুন্দর লাগছে দেখতে, সব মাছ দেখে একই সাইজের মাছগুলো দেখেন। তাই মাছটা আমরা কাটাকাটি করব, আর কি রান্না করব আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। এটা আবার কেডা কেডা দেয়, এই আবার আলাদা ছাপা ছাপা গায়ে। এই যে এর একটা ঝাঁক আসে আলাদা, আর এর একটা ঝাঁক আসে আলাদা। এই দেখে নামাজটাও বড় কচুর শাক। কবিতা ওদিক মাছ কাট গেল, আর আমি ওদিক কচুর শাক কয়টা কাট গেল, ওই জায়গায় আসে। এইটাই তো আসল খাবার। এইরকমভাবে মাছগুলো সব কেটে নেব। এই কাটাটা এত শক্ত, কাটতে দেরি হচ্ছে এতক্ষণে। এই দেখেন এই কটা মাছ কাটা হয়েছে, অনেক সময় লাগবে মাছ কটা কাটতে আমার। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে মা কচুর শাক কাটা হয়ে গেছিল, আমি এটাও ধুয়ে নিয়ে এসেছি, আর কড়াইতে দিয়ে এবার চাপা দিচ্ছি, সেদ্ধ করে নেবো কচুর শাকটা। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কচুর শাকটা সেদ্ধ হতে হতে কটা লঙ্কা নিয়ে যাই। দুইজনে চলে এসেছি লঙ্কা নিতে, অনেক লঙ্কা লাগবে। দেখেন বন্ধুরা, আমার গাছে কত মোসাম্বি হয়েছে। এবার কিন্তু বড় বড় হয়েছে অনেক। হ্যাঁ, অনেক এখন বড় হয়েছে। পাকেও নাই। আর হয়েছেও ওই প্রচুর। দেখেন বন্ধুরা, ওই পোড়া ফুটকেও বাইর দিয়েছে, মোসাম্বির একটা হয়েছে। ও সেগুলো কি সুন্দর হয়েছে, আমার সমান সমান হয়ে গেল। একবার আগা কাটে দিয়েছিলাম, আগা কাটার পরে আবার বড় হয়ে গেছে। মাছে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই যে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই দিচ্ছে। রসুনের কোয়া এই গিটে যাইয়া হয়েছে। জল ঝরাতে দিই, জলটা ঝরে যাক। এবার মাছগুলো ভেজে নেব, তেল দিচ্ছি সর্ষের তেল। ধনে বেশি করে দিচ্ছি, আর জিরে অল্প, শুকনো লঙ্কা। মাছের জন্য মশলাটা বাটি। মাছটা হালকা ভেজে নিচ্ছি।
সব মাছ ভাজা হয়ে গেছে, এবার চাপাই দেবো। কাঁচা তেজপাতা, গোটা জিরে, বাটা মশলা, হলুদ আর লবণ। এবার মশলাটা ভালো করে কষাই। এইবার জলটা ভালো করে ফুটবে। ঝোলটা ফুটে খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, নামাই নেবো। এবার সুন্দর একটা গন্ধ। দারুণ। মাছের ঝোল হয়ে গেছে। কচুর শাক রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে। সর্ষের তেল দিচ্ছি। একবারে চাপাই দেবো তেজপাতা, কালো জিরে। এই যে মাছের মাথাটা নুন হলুদ মেখে রেখে দিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, কচুর শাক দিয়ে সেদ্ধ করা হয়েছিল, অল্প লবণ দিচ্ছি। এবারে যে জলটা বেরোচ্ছে এটা শুকাতে সময় লাগবে। আস্তে আস্তে জাল দিয়ে জলটাকে শুকাই নিই। এইটা বড় হলে ঝাঁকড়া পাড়া হয়ে যাবে আর গাছগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য তুলে নিলাম, পাতা কাটা রান্না করে খাবো। আর এই গুঁড়াটা এক জায়গায় লাগাই দেবো। এবার এমনিতেই আমাদের বাড়ি অনেক টক শাক হয়েছে, বীজ আছে। যদি কারো দরকার হয় বীজ নিয়ে যেতে পারেন। এখন বর্ষাকাল লাগালেই হয়ে যাবে। এবার মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভেঙে দিই। আমাদের এই মুরগির ডাকের জন্য কেউ কিছু শুনতে পারে না। কচুর শাকের জল শুকে গেছে। এবার একটু চিনি দিই নামাতে। এই যে সামান্য চিনি, একটু চিনি না দিলে কচুর শাকে ভালো লাগে না। দেখেন খুঁটিতেই সবটাই প্রায় উঠে গেছে। আজকে রান্না হয়েছে চাঁদা মাছ। দেখি খেয়ে, কচু শাক তো ভালো হবেই। কচু শাকটাকে খাই। মাছটা কিন্তু ভালো খেতে, কোনো গন্ধ নেই। ভালো হয়েছে খেতে। আর মাছটা কিন্তু টেস্টি আছে, কোনো গন্ধ নেই। আমি ভাবছিলাম কেমন হবে কি না হবে, কারণ এই চাদা মাছগুলো ছোটো ছোটো কুচো চুনো মাছের মধ্যে থাকে, ছোটো ছোটো এইটুকুটুকু। এত বড় কোনোদিনও খাইনি, আজকেই প্রথম খাচ্ছি। ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। পাতলা ঝোল তো বেশ সুন্দর লাগছে। কচুর শাকটাও খুব সুন্দর হয়েছে। মাছের ভেতরে কিন্তু কাটা নেই, দেখুন শুধু সাইডে কাটা আছে। তবে কাটাগুলো একটু শক্ত, পমফ্রেট মাছের মতো। আপনারা যদি পান এই মাছ, চাদা মাছ, খেয়ে দেখবেন, ভালোই খেতে। এরকম পাতলা ঝোল করেই খেতে ভালো লাগবে। আর একটা খাওয়া যেতে পারে বেগুন দিয়ে। এটা কিন্তু বেগুন দিয়েও ভালো লাগবে মাছটা। মাছটা খেতে ভালো, সুন্দর। আপনারা যদি পান এই মাছ এনে খেয়ে দেখবেন, দারুণ লাগছে মাছটা খেতে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা। নিজে রান্না করে বলছি, দুটো রান্নাই কিন্তু ভালো হয়েছে। শুধু আমি বলিনি, বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে খুব।